আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নদী ছাড়াও নাকি দেশ হয়, এটাও কি সম্ভব? যে নদী নাই কোনো দেশে, এটা কীভাবেই বা সম্ভব? বা এ ধরনের দেশ কোথায় অবস্থিত? কি কি কারণে এই নদীটা তাদের দেশে নাই? আসুন আমরা সে সম্পর্কে আজ থেকে বিস্তারিত জেনে নিই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। বিশ্বে কিছু দেশ আছে যেখানে কোনো প্রাকৃতিক নদী নেই। এই ধরনের দেশ সাধারণত শুষ্ক অঞ্চল বা মরুভূমি অঞ্চল হিসেবে পরিচিত। চলুন তাহলে কয়েকটা উদাহরণ দেওয়া যাক কোন কোন দেশ সেগুলো। যেমন প্রথমে আছে সৌদি আরব। এটি বিশ্বের বৃহত্তম দেশ যেখানে কোনো প্রাকৃতিক স্থায়ী নদী নেই। দেশটি মরুভূমি প্রধান এবং এর পানির চাহিদা মাটির নিচের জলধারা এবং সমুদ্রের পানি নিষ্কাশনের মাধ্যমে মেটানো হয়। নাম্বার 2 হচ্ছে ভ্যাটিকান সিটি। এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ এবং যেখানে কোনো নদী নেই। এটি রোম শহরের ভেতরে অবস্থিত। আরেকটি দেশ হচ্ছে কুয়েত। এখানে কোনো স্থায়ী নদী নেই, তবে কুয়েতে কিছু ক্ষণস্থায়ী জলপ্রবাহ বা ওয়াদি রয়েছে যা বৃষ্টি হলে পূর্ণ হয়। তারপরে হয়েছে মালদ্বীপ। মালদ্বীপ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এবং এখানে কোনো প্রাকৃতিক নদী নেই। দ্বীপগুলোর চারপাশে সমুদ্র রয়েছে। নাম্বার 5-এ আছে বাহরাইন। এটি একটি দ্বীপ রাষ্ট্র যেখানে প্রাকৃতিক স্থায়ী কোনো নদী নেই। এই দেশগুলো তাদের পানির উৎস হিসেবে ভূগর্ভস্থ জলধারা, ডেসালিনেশন প্ল্যান্ট এবং বৃষ্টির পানির উপর নির্ভর করে থাকে। এখন চলুন জেনে নেই কেন এইসব দেশে আসলে নদী নেই, কি কি কারণে তাদের এখানে নদী প্রবাহিত হচ্ছে না। নদী না থাকার কারণ সাধারণত দেশের ভৌগোলিক অবস্থান, আবহাওয়া এবং ভূতাত্ত্বিক গঠন থেকে আসে। চলুন কিছু কারণ উল্লেখ করা যাক। শুষ্ক আবহাওয়া ও বৃষ্টিপাতের অভাব। যেসব দেশে বৃষ্টিপাত খুবই কম, যেমন সৌদি আরবিয়া, তারপর হচ্ছে কুয়েত, যেখানে নদী গঠন হওয়ার জন্য পর্যাপ্ত পানিই থাকে না। শুষ্ক জলবায়ুর কারণে পানি দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, ফলে নদী গঠনের কোনো পরিবেশ থাকে না। নাম্বার 2 আছে আপনার মরুভূমি এলাকা। মরুভূমি অঞ্চলে মাটি খুব শুষ্ক ও পাথুরে হয়, যেখানে নদীর জন্য প্রাকৃতিক জলপ্রবাহ স্থায়ী হয় না। ছোট আকারের দ্বীপপুঞ্জ। ছোট দ্বীপ রাষ্ট্রগুলো যেমন হচ্ছে মালদ্বীপ বা ভ্যাটিকান সিটি, নদী গঠনের জন্য পর্যাপ্ত জমি এবং পানি সংস্থান নেই। এসব দেশে সাধারণত সমুদ্র দ্বারা পরিবেষ্টিত, ফলে নদীর প্রয়োজনীয়তা অনেকাংশেই কম। ভূতাত্ত্বিক গঠন। কিছু দেশের ভূতাত্ত্বিক গঠন এমন যে সেখানকার ভূমি পানিকে ধরে রাখতে পারে না এবং নদীর পানির প্রবাহকে বাধা দেয়, যেমন হচ্ছে বাহরাইন এবং কুয়েত। তারপর হচ্ছে মানব সৃষ্ট কারণ। কিছু এলাকায় মানব সৃষ্ট কার্যক্রম যেমন বন উজাড়, জমি পরিবর্তন এবং অপরিকল্পিত নগরায়ন নদী গঠন বা স্থায়িত্বে বাধা দেয়। তবে এটি মূলত প্রাকৃতিক নদীর অভাবের কারণে নয়, বরং নদীর ক্ষতি বা বিলুপ্তির কারণ। এই কারণেই এসব দেশে নদীর বদলে ভূগর্ভস্থ পানি বা ওয়াদি, ক্ষণস্থায়ী জলপ্রবাহ বা সমুদ্রের পানির উপর নির্ভর করতে হয়। ধন্যবাদ সবাইকে।